الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই করোনা মহামারীর ভিতরে সুস্থতা রেখেছেন। এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল কবির, সহকারী শিক্ষক, আরজোয়ার কালিন্দ উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নেব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করেন। দেখো এই স্লাইডটা, আল্লাহ যিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। তার নিচে আছে বিশাল আকাশ, আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এসব কিছু নিয়ে সৃষ্টি জগৎ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয়ের পাঠ চিন্তা করে আমরা বের করতে পারি। আজকের বিষয় হলো আকাইদ। আকাইদের সর্বপ্রথম বিষয় হচ্ছে তাওহীদ। এই তাওহীদ বিষয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আকাইদের পরিচয় বলতে পারবে, তাওহীদের পরিচয় লিখতে পারবে, তাওহীদের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, তাওহীদের অটল বিশ্বাসে বলিষ্ঠ হয়ে ঈমান ও নৈতিক চরিত্র গঠন করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা আকাইদের পরিচয় জানি। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকাইদ অর্থ বিশ্বাস মালা, আর আকিদা অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করার নাম আকাইদ। তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, মৃত্যুর পরে পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, সব কিছুই আকাইদের বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা পরের স্লাইডে যাই। আমাদের স্লাইড হলো তাওহীদ। তাওহীদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো একত্ববাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করার নাম তাওহীদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি আমাদের রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি অনাদি, অনন্ত, তার সমকক্ষ বা সমতুল্য কিছুই নেই।
তিনি আমাদের একমাত্র ইলাহ, মাবুদ। সকল প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক তিনি। মনে প্রাণে এরূপ বিশ্বাস করারই নাম তাওহীদ। আসো আমরা পরের স্লাইডে যাই। তাওহীদের গুরুত্ব, তাৎপর্য বা তাওহীদে বিশ্বাস করতে হবে কেন? আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে। তাওহীদে একাত্মবাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয় বিশ্বাস করতে হয়। তাওহীদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব জাতির হিদায়াতের জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তারা সকলেই তাওহীদের প্রচার করেছেন, এক আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছেন। তাদের সকলের দাওয়াতের বিষয়বস্তু ছিল, হে দুনিয়ার মানুষ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়। আমাদের যা কিছু চাইতে হবে সবকিছু এক আল্লাহর নিকট চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এই সূরাটার মধ্যে এই তাওহীদের আলোচনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউই নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর মালিকানাধীন। এসব কিছু চিন্তা করলে আমরা তাওহীদের পরিচয় পাই, আল্লাহর একত্ববাদের পরিচয় পাই, আল্লাহর কুদরতের পরিচয় পাই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে আখিরাতে সফলতা এনে দেয়। কেননা তাওহীদ মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দান করে। মানুষ আল্লাহ তাআলার ক্ষমতা ও গুণাবলী জানতে পারে। তাওহীদে বিশ্বাস সে ব্যক্তি আত্মসচেতন, কারণ তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। দুনিয়ার কাজ করতে যে মানুষ আল্লাহর ক্ষমতা গুণাবলী জানতে পারবে, এই শিক্ষার দ্বারা অন্যায় কাজ হতে বিরত থাকতে পারবে এবং আখিরাতে সফলতা লাভ করবে। দুনিয়ার জীবনে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করেন, আল্লাহর কুদরতি পায়ে তারা সিজদা করেন, তারা আত্মসচেতন, তারা শিরক থেকে মুক্ত থাকে, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে তার ইবাদতে শরীক করে না, অংশীদার সাব্যস্ত করে না। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলাকেই সামনে মাথা নত করে, অন্য কারো সামনে সে মাথা নত করে না। পক্ষান্তরে তাওহীদে বিশ্বাস না করলে মানুষ যে কোনো কারো কাছে মাথা নত করতে পারে, সে বিপদগামী হয়ে যায়। সে গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্য
ইত্যাদির নিকট মাথা নত করে নানা মূর্তির পূজা করতে থাকে। ফলে মানুষ আত্মমর্যাদা বিনষ্ট হয়ে যায়। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে। তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মানুষ এক জাতীয়বোধ এনে দেয়। ফলে মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়। পক্ষান্তরে শিরক বা বহু উপাস্যের বিশ্বাস মানুষকে বহুদল ও গোষ্ঠীতে বিভাজন করে দেয়, বিভক্তি করে দেয়। এরপর সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায়, মানবতার বিপর্যয় হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমাদের বিশাল মাথার উপরে যে আসমান আছে, এই আসমানের দিকে তাকাইলে আমরা প্রতিনিয়তই আল্লাহর একত্ববাদের কথা জানতে পারবো, আল্লাহর কুদরতের কথা জানতে পারবো। আমাদের মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। আবার আকাশের মধ্যে এত অসংখ্য তারকারাজি দিয়ে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ন্ত্রণের মাধ্যমে রেখেছেন, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব নিয়ে পরিভ্রমণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুল্লুম ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজ নিজ মণ্ডলের মধ্যে পরিভ্রমণ করে নিজের দায়িত্ব সকলেই পালনে ব্যস্ত আছে। সুতরাং এই বিশাল আকাশের দিকে তাকাইলেও আমরা আল্লাহর একত্ববাদের পরিচয় পাই। কত বিশাল আমাদের বিশ্ব জগৎ, আমাদের পৃথিবীর এর সামান্য অংশ মাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি এই বিশ্ব জগতে বিরাজমান। এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খল ভাবে ঘুরছে, কোনটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না। কে দিলেন এই নিয়ম? এত সুন্দর নিয়ম কে দিয়েছে? আমরা প্রতিদিন দেখি সূর্য পূব দিকে ওঠে, একই নিয়মে ওঠে, একই নিয়মে অস্ত যায়। আবার চাঁদ সেই প্রথম দিন পশ্চিম আকাশে উদিত হয়, আবার সে চাঁদ আস্তে আস্তে 29 দিন 30 দিন নিঃশেষ হয়ে যায়, অমাবস্যা হয়, পূর্ণিমা হয়। এগুলো কে দিয়েছেন? এত সুন্দর নিয়ম। আমরা এগুলো চিন্তা করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পরিচয় পাব। আমাদের এই বিশাল পৃথিবীতে আছে নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত। সাগরের মধ্যে কত নানা ধরনের প্রাণী আছে। এই বিশাল পৃথিবীতে কত নানান জাতের ফল আছে, ফসল আছে। কে উৎপাদন করে এগুলো? কে নিয়ন্ত্রণ করে? এসব কিছুর দিকে তাকালে আমরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাব। ফল খেতে আমরা সবাই ভালোবাসি। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আপেল, কাঁঠাল গাছে কাঁঠাল। এত সুন্দর সুস্বাদু মিষ্টি ফল কে দিয়েছে? সমুদ্রের দিকে আমরা তাকাই, একই নদীর মধ্যে দুই ধরনের পানি। তোমরা যদি কেউ নদী পথে ঢাকা যাও, তোমরা দেখবে গোয়ালন্দতে যাইয়া একটা নদীর পানি স্বচ্ছ, আর একটা নদীর পানি ঘোলাটে। কে দিল এই যে নদীর পানি? কে দিয়েছে? নোনা পানি, সমুদ্রের পানি নোনা। আবার এই সমুদ্রে কত শত শত প্রাণী আছে। এগুলো সবকিছুই আল্লাহর একত্ববাদের প্রমাণ দেয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল নিয়ামত
এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করলে আমরা আল্লাহর একত্ববাদের পরিচয় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান লাফাসাদাতাহা ইলাইহা। হে দুনিয়ার মানুষ, যদি আকাশমণ্ডলী পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং আমাদের প্রত্যেককেই তাওহীদে বিশ্বাস করতে হবে এবং তাওহীদের বিশ্বাসে বলীয়ান হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। আমাদের মানতে হবে আল্লাহ আমাদের স্রষ্টা, নিয়ন্ত্রক, পালনকর্তা। তার হুকুমে সবকিছুই পরিচালিত হয়। কোন সৃষ্টি এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না। এসব কাজে তিনি এক ও অদ্বিতীয়। আসো এর পরের স্লাইডে আমরা যাই। তাওহীদ ও নৈতিকতা। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা গুণাবলীতে এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। আর নৈতিকতা হলো শ্রেয় নীতির অনুসরণ। কথাবার্তা, আচার আচরণে কোনো বিশেষ নীতির অনুসরণ করাকেই নৈতিকতা বলে। তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। তাওহীদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালনা করেন। আল্লাহ স্রষ্টা, তিনি লালন পালনকারী, আমরা তার ইবাদত করব। তাওহীদের বিশ্বাস আনুগত্য শিক্ষা দেয়। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহর একত্ববাদের ইবাদত করা। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর পরিচয় দেয়। আল্লাহ রহমান, রাহিম, করিম, গফফার, রাজ্জাক, মালিক, খালিক, রব ইত্যাদি। এ সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহ একক। এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর। এসব গুণাবলী অর্জন করলে সব কাজ নীতি ও আদর্শ অনুযায়ী হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত হয়। আমরা তাওহীদের দৃঢ় বিশ্বাস করব, জীবনের সব ক্ষেত্রে মানবিক গুণাবলী অর্জন করব। আর তাওহীদ প্রচারেই নবী রাসূলগণ কত কষ্ট করেছেন। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচারে মিশর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় মক্কা ভূমি ছেড়ে মদিনা হিজরত করেছিলেন। তাইফে তাওহীদের প্রচার করতে গিয়ে কত না কষ্ট করেছেন, কত না অত্যাচার সহ্য করেছেন। সুতরাং তাওহীদের বিশ্বাসীদের উপরে কাফের, মুশরিক, শত্রু পক্ষের মুনাফিকদের ষড়যন্ত্র থাকবে। এগুলো অতিক্রম করেই, এগুলো ভেদ করেই একজন মুসলমান আল্লাহর একত্ববাদের ইবাদত করবে। আসো আমাদের প্রিয় ভূমি বাংলার জমিনে আল্লাহর একত্ববাদের ইবাদত প্রতিষ্ঠিত হোক। সকলে আমরা এই দোয়া কামনা করছি, এই আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নভেম্বর মাস অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে। অ্যাসাইনমেন্টে আমাদের এই পাঠ থেকে দুইটা বাড়ির কাজ দেওয়া আছে। একটা হলো আকাইদ কি, আকাইদ বলতে কি বোঝো, আর একটা আছে তাওহীদে বিশ্বাসের প্রয়োজনীয়তা কেন। আজকের এই ক্লাসটা যদি তোমরা দেখো, আমি আশা করি তোমরা তাওহীদের পরিচয় পাবে, এই ক্লাস থেকে লিখতে পারবে এবং তোমার পাঠ্য বইটা সুন্দর করে পড়বে, বারবার পড়বে। তাহলেই দেখবে এই প্রশ্নের উত্তরগুলো, বাড়ির কাজগুলো তোমরা নিজেরাই করতে পারবে ইনশাআল্লাহ। আমি তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ থেকে যে কাজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমার আগামী ক্লাসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।